22শে ডিসেম্বর 2023 এই দিনটা ছিল আমার স্বপ্ন পূরণের প্রথম দিন, মানে আমাদের টেরাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন। আজ থেকে 5-6 বছর আগে আমি এই স্বপ্নটাই দেখেছিলাম যে আমাদের ছোট্ট একটা রেস্টুরেন্ট থাকবে, আর সেই রেস্টুরেন্টটা খুব সুন্দর করে মনের মতো করে সাজাবো, সেটা দেশেই হোক বা দেশের বাইরে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের বাড়িতে ফরিদপুর শহরেই এই ছোট্ট রেস্টুরেন্টটা আমরা করতে পেরেছি। আমার এই ছোট্ট জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই পার করেছি, তবে একটা জিনিসই উপলব্ধি করেছি যে জীবনে যদি সহজ সরল মতো চলা যায়, আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে নিরাশ করবে না। আমি আমার জীবনে আল্লাহর কাছে যখন যেভাবে যেই জিনিসটা চেয়েছি, 2 দিন আগে হোক আর পরে হোক, সেটাই কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর সব সময় আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাবা মার দোয়া। বাবা মার দোয়া যদি সাথে থাকে, তাহলে আপনি সেই যত বড় যুদ্ধই আসুক না কেন, যুদ্ধকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার স্বপ্নের প্রজেক্ট, মানে অনেক বছর থেকে এই স্বপ্ন দেখছিলাম এই টাইপের একটা রেস্টুরেন্ট দুটো। চলেন শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের রেস্টুরেন্টটা কেমন। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে টেরাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলেন ভিতরে আমরা দেখি আমাদের রেস্টুরেন্টটা কেমন করেছি। শুরুটা এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আমি চেষ্টা করেছি আমার রেস্টুরেন্টটাকে সাজাতে। খুবই ছোট একটা জায়গা, অল্প স্পেসের মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস যেন চলে আসে। সবচেয়ে সবার পছন্দের একটা জিনিস হচ্ছে দোলনা। এখানে বড় থেকে শুরু করে বাচ্চারা যে আনন্দ পায় এসে এই দোলনায় একটু বসতে, আনন্দ করতে। এটা হচ্ছে আমাদের বড় টেরাস, এখানে সবাই চা কফি খাবে, আড্ডা দিবে, এই জন্য এইখানে আমরা আছি। এখানে 4 জন অনায়াসে বসতে পারবে। সেই সাথে আমি এই সাইডটাতে রাখছি ঝর্ণা, যেটা রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করবো যে ঝর্ণাটা যখন ছায়া হয় তখন কেমন লাগে। রাতের বেলা লাইটে হলে আপনারা দেখতে পারবেন যে এখানে বসে কত ভালো লাগে। আমার কাছে তো সবসময় ভালো লাগে, দিনের বেলাও খুব ভালো লাগে, সব রান্না লাগে। সাইডটাতে আমি চেয়েছিলাম ন্যাচারাল ঘাস দিতে, কিন্তু এখানে এটা সম্ভব না, পাবলিক প্লেস, তাই আর্টিফিশিয়াল ঘাস দিয়ে আমি এটাকে সাজানোর চেষ্টা করেছি। সেই সাথে হোয়াইট কালারের যে পাথর দিয়ে পুরোটা বন্ধ করার জন্য। এই হচ্ছে আমাদের দরজা, এটা হচ্ছে নিচের কালারের সাইডটাতে, এখানে 2টা বড় টেবিল। এটা হচ্ছে আমার কাউন্টার, এখানে জুস বার, এখানে সব রকম জুস টাইপের কফি জুস এই টাইপের জুস সার্ভ করা হয়, সেটা থেকে ক্যাশ কাউন্টার। এই সাইডটাতে আমি ওয়াশিং এর ব্যবস্থা রেখেছি। এই সাইডটাতে হচ্ছে আমার ওয়াশরুম, এটা হচ্ছে ছোট্ট একটা ওয়াশরুম। চলেন আমরা উপরে যাই। আমাদের সিঁড়িটা হচ্ছে কাঠের, পুরো রেস্টুরেন্টটা হচ্ছে কাঠ, গ্লাস এবং স্টিল স্ট্রাকচার। কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সাইডটাতে ছোট্ট একটা বেসিন রাখছি, আচ্ছা আমাদের ছোট্ট একটা বেলকনি। নিচে থেকে বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই সাইডে ছোট্ট একটা বসার জায়গা এখানে আছে না, অনেকে বসে সময় কাটাতে চায়, এক কাপ চা কফি খেতে চায় বা গল্প করতে চায়, সেক্ষেত্রে চাইলে অনায়াসে এখানে এনজয় করতে পারে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের রেস্টুরেন্টে রাতের কর্নার, ছোট্ট একটা কর্নারে, এটা আমরা নিজেরাই করে নিয়েছি। আমাদের টেরাসে গাছের পাশাপাশি লাইট, গাছের সাথে ঝুলানো হয়েছে আমাদের ছোট্ট এটা হচ্ছে আমাদের ছোট্ট আরেকটা টেরাস, যেটার বরাবর রয়েছে আমাদের সাদা একদম লাইটিং করা পাথরের ঘর।
হচ্ছে নিচের তালাটা সাজিয়েছি, লাল দুধটা এইভাবে রয়েছে, প্রত্যেকটা টেবিল বরাবর এই লাইটটা দেওয়া হয়েছে। বেশ কয়েক মাস আগে আমি আমার এই রেস্টুরেন্টের ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, যদিও আমাদের রেস্টুরেন্টটা এখন আরও সবুজে ঢেকে গিয়েছে। শুধুমাত্র সৌন্দর্যের দিকেই না, আমার খুব ইচ্ছা আমাদের এই রেস্টুরেন্টের খাবার খেয়ে আমাদের গেস্টরা যেন খুবই খুশি হয়, আমরা যেন তাদেরকে স্বাস্থ্যসম্মত একটা খাবার প্রেজেন্ট করতে পারি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি, একটা রেস্টুরেন্টের জায়গায় আরও কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।